কাজের ধারা। একবার সুখ নিদিরার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো। এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়ায় ভুগবে তুমি মনে রেখো। ধর্ম ভেঙে মর্ম পীড়ায় ভুগবে তুমি মনে রেখো। আসছে মরণ করতে সাবার, পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটিয়ে নে, দিন ফুরায় রাত এলো। এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো। কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো। এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে, মহল্লা থেকে, পাড়া থেকে, মাদ্রাসার এক রাস ভালোবাসা বুকে নিয়ে ও দিনের দরদকে সাথী নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ধনী গরিব, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা মজলিসের আর এক পাশে পর্দার ভিতরে স্ক্রিনের সামনে বসে থাকা শান্তশিষ্ট চিত্তে আমার আদরের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে দীর্ঘদিনের ব্যবধানকে ঘুচিয়ে পুনর্বার এই বছর এই সময় এই দিনে আপনাদের মুখোমুখি হয়ে একটু মত বিনিময় করার রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আপনি এসেছেন কিছু কথা শুনবেন এই উদ্দেশ্য নিয়ে, আমি এসেছি আপনাদেরকে কিছু কথা বলবো এই উদ্দেশ্য নিয়ে। আমার ভেতরে যেন থাকে ইখলাস এবং সততা, যে কথাগুলো বলবো তার ভেতরে কোনো জালবাজি যেন না থাকে। আর আপনার ভেতরে থাকবে এই মানসিকতা যে কথাগুলোকে শ্রবণ করব, করার পরে তাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করব এবং আমি আমার বাস্তব জীবনে তা বাস্তবায়িত করার একটা চেষ্টা নেব ইনশাআল্লাহ। এইরকম উভয় পক্ষ আমরা মন মানসিকতা নিয়ে মুখোমুখি হয়েছি। যে আল্লাহ আমাদেরকে এই সুযোগটুকু দিয়েছেন সেই আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে তার একটুখানি নামাক হালালি করছি। ছেলে মেয়ে নর নারী সবাই মোহাব্বতের সাথে একবার শুকরিয়া আদায় করুন যদি পারেন বলতে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রসুল রহমতুল্লিল আলমিন বিপ্লবী জননেতা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে এইমাত্র সূরা নূর থেকে 51 নম্বর আয়াত থেকে পড়ে শোনালাম। এই আয়াতটিকে আলোচনার বিষয়বস্তু হিসাবে স্থির করে প্রাসঙ্গিক কিছু কথা আপনাদের সামনে আনবো ইনশাআল্লাহ। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কি বলতে চাইছেন? আল্লাহ বলতে চাইছেন যে যারা মুমিনিন, যারা নিজেকে বলছে মুমিনিন, সেই মুমিনিনদের একটা বিশাল বড় চরিত্র এই হওয়া উচিত, যখন কেউ তাদেরকে ডাকবে, কেউ ডাকবে, আমি ডাকি, আমার কোনো ভাই ডাকে, ওয়াজের মজলিস বলে এই জলসা গাহে ডাকে, জুমার মসজিদে মিম্বার থেকে ডাকে, কোনো হল ঘরে কোনো ময়দান থেকে যদি ডাকে, কেন ডাকে? তো আল্লাহ তাআলা বলছেন লিয়াহকুমা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকছে এবং রাসূলুল্লাহর দিকে ডাকছে। কি জন্য ডাকছে? যে আল্লাহর এবং আল্লাহর রসুলের কিছু বিধি বিধান আপনাকে জানানো হবে, আপনাকে সেই সম্পর্কে অবগত করানো হবে বলে। তো সেই লোকগুলোর উচিত হবে মুখ দিয়ে এই কথাটা বলা। কি কথাটা বলা? সামি'না ওয়া আতা'না। ও মুরব্বী, ও মৌলবী সাহেব, ও বক্তা সাহেব,
আল্লাহ এবং রসুলের কথা, তাছাড়া তার বিধিবিধান সম্পর্কে আমাদেরকে যে আপনি ডাক দিলেন, বুঝালেন, বললেন, যে কথাগুলো শুনলাম, সেই কথাগুলো শোনার পরে আমরা ঘোষণা দিয়ে বলছি সামি'না ওয়া আতা'না, আমরা মন দিয়ে কান দিয়ে শুনলাম এবং কথাগুলোকে মেনে নিলাম। এই কথাটা বলবে কারা? যারা মুমিনিন তারা। সবটি কথা কি জানা আছে আপনার? মুমিন হয়েছেন তাই বলে না, অনেক কথা জানা নেই। আজকে আপনাকে কেউ বলল, কালকে কেউ বলল, আপনি শুনলেন কান দিয়ে মন দিয়ে, শোনার পরে আপনার উক্তি কী হওয়া চাই? আল্লাহ তাআলা কি বলছেন? তারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা এটাকে শুনলাম এবং এটাকে আমরা বরণ করে নিলাম, এটাকে আমরা মন থেকে মেনে নিলাম। এই কথাটা যদি বলে, তখন রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে ওই লোকগুলোই হলো কল্যাণ প্রাপ্ত লোক, তারাই নাজাত পাবে। আর এরকম যদি না হয় তাহলে ওদেরকে কল্যাণ প্রাপ্ত বলা যাবে না। এরকম না হয় মানে কি? কান দিয়ে শুনলাম কিন্তু মানতে পারলাম না। যদি এমনটা ঘটে যায়, ঠিক কথাগুলোকে বসে বসে পাই পাই করে শুনে নিলাম, জেনে নিলাম, কিন্তু নিজে সেটাকে গ্রহণ করতে পারলাম না, করে দেখাতে পারলাম না, বরং তার বিরুদ্ধাচরণ করলাম, এটা যদি হয়ে যায় তাহলে রব্বুল আলামিনের কথা অনুযায়ী সে লোকটা কল্যাণপ্রাপ্ত নয়, এ লোকটা নাজাত পাবে না। এবার আপনার সামনে যেটা জিজ্ঞাসা, এখান থেকে শুরু করে রোড পর্যন্ত এই যে 1000-4-5 লোক আপনারা বসে আছেন এবং মা বোনেরা আপনাদের তুলনায় বেশি বসে আছেন, কোনো এক আল্লাহর বান্দা শুধু এরকম আঙুলটাকে নিজের সিটে বসে আমাকে এর উঁচিয়ে ধরে বলতে পারবেন আপনি কোন বিষয়ে ওয়াজ শুনেননি আপনার জীবনে? বলেন তো, যে আমি এই বিষয়ে ওয়াজ শুনিনি। সুদের ওয়াজ শুনেননি? শুনেছি। মদের ওয়াজ শুনেননি? শুনেছি। পর্দার ওয়াজ শুনেননি? শুনেছি। ব্যভিচারের ওয়াজ শুনেনি? শুনেছি। গীবাতের ওয়াজ শুনিনি? হ্যাঁ শুনেছি। পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করার কি পরিণাম হবে ওয়াজ শুনেছেন? বলছে হ্যাঁ শুনেছি। হালাল কথা জেনেছেন? হারাম জেনেছেন? বলছে হ্যাঁ জেনেছি, শুনেছি। তাহলে আল্লাহর কসম, যেই মুসলমানেরাকে সারা বছরে 52টা জুমার খুতবা শুনতে হয়, যেই মুসলমানদেরকে 25 মিনিট করে প্রত্যেক শুক্রবারের দিন আধা ঘন্টা করে 25 মিনিট করে কোরআন হাদিসের বয়ান শুনতে হয়, তাহলে আপনি বলুন তো, আপনি যদি 40 বছর ধরে জুমার নামাজ পড়ে থাকেন তো কত কথা শুনেছেন, কত হাদিস শুনেছেন, কত হালাল শুনেছেন, কত হারাম শুনেছেন, কত জায়েজ শুনেছেন, কত না জায়েজ শুনেছেন? আল্লাহর কসম, একটাও জিনিস আপনার অজানা নয়, একটাও অজানা নয়, সব জানেন আপনি। তো জেনে নিয়েছেন, নেওয়ার পরে অবস্থাটা কি দাঁড়িয়েছে এটা তো জিজ্ঞাসা। আপনি তো জেনে নিয়েছেন সুদের কথা, মদের কথা, শিরকের কথা, জাদুর কথা, ব্যভিচারের কথা, গীবতের কথা, পরনিন্দার কথা, বেহায়া হওয়ার কথা, হারাম খাওয়ার কথা, সব কথাই জেনেছেন। জানার পরে পজিশনটা কি দাঁড়িয়ে আছে সেদিকে এবার চোখ দিয়ে তাকান। আমি কি ঠিক সেই রকম হতে পেরেছি বা তার 4 আনা হতে পেরেছি? কি রকম? রাসূলুল্লাহ এলেন তো সারাটা আরবের যত দেশ ছিল, এলাকা ছিল, শহর ছিল, সব জায়গাতে শুধু গ্লানি আর গ্লানি, গন্দেগি, ময়লা আর আবর্জনা, তার ভেতরে মানুষেরা হাবুডুবু খাচ্ছিল। সভ্যতা বলে কোনো জিনিস ছিল না। যেদিকে তাকান চুরি, যেদিকে তাকান ডাকাতি, যেদিকে তাকাবেন মায়েদের আবরুকে নিয়ে খেলা, যেখানেই দেখবেন মদের রমরমা বাজার, যেখানেই দেখবেন মারামারি, কাটাকাটি, হানাহানি, যেখানেই দেখবেন দেখতে পাওয়া যাবে মহিলা মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া, ওই জায়গায় শান্তি বলে কোনো জিনিস ছিল না। এই মানুষগুলোকে রব্বুল আলামিন সোজা ভাষাতে কোরআন মাজিদে বলছেন কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারে, তোমরা সবাই আগুনের কিনারায় দাঁড়িয়েছিলে। সবাই কেন আগুনের কিনারায় দাঁড়ালো? যেই মহিলা বেশ্যাগিরি করত জাহিলিয়াতের যুগে, ওই হালাতে যদি মরে যায় তো সে আগুনে যাবে।
যেই মানুষটা রাস্তা ছিনতাই করে পেট চালায়, ওই হালাতে যদি মরে যায় তাহলে সে আগুনে যাবে। যেই মানুষটা মদ খেয়ে খেয়ে জীবন কাটায়, সে হালাতে মরে গেলে সে কবরে আগুনে যাবে। এইরকম যত লোকগুলো ছিল সবাই দুর্নীতিগ্রস্ত, সবাই দুর্নীতিগ্রস্ত। তার জন্য আল্লাহর কোরআন বলছে, তোমরা সব মানুষগুলো জাহান্নামের আগুনের কিনারায় দাঁড়িয়েছিলে। যদি 15টা দিন দেরি হয়ে যেত, যদি একটা মাস দেরি হয়ে যেত আর, তাহলে তোমরা তো সব দলে দলে জাহান্নামে যেতে। কিন্তু রব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করলেন, আর করার পরে তোমাদের মাঝে একটা নবী এনে দিলেন এবং নবীর সাথে একটা কিতাব দান করলেন। ওই কিতাবকে পড়ে পড়ে শুনিয়ে শুনিয়ে একটা করে তোমাদের বজ্জ্বলনগুলোকে তিনি ঘুচিয়ে দিলেন, দিয়ে তোমাদের মনকে পরিষ্কার করলেন, তোমাদের গ্রামকে পরিষ্কার করলেন, তোমাদের সমাজকে পরিষ্কার করলেন। এবং তোমাদের মোট কথা যতগুলো তোমরা মানুষ দুর্নীতিতে ডুবেছিল, তোমাদের দুর্নীতিগুলোকে সমূলে উপড়ে ফেলে দিয়ে তোমাদের সভ্য নাগরিক বানালেন। এবারে এই লোকগুলো কি জাহান্নামের ইন্ধন হবে? বলছে না, হবে না। তাহলে নবীজি 23 বছরের প্রচেষ্টায় সমাজ থেকে সুদকে ঝাঁটিয়ে বিদায় করে দিলেন। 23 বছরের প্রচেষ্টায় মদকে সমাজ থেকে ঝাঁটিয়ে বিদায় করে দিলেন। ব্যভিচার বিদায় হয়ে গেল, চুরি ছিনতাই বিদায় হয়ে গেল, নেশা বিদায় হয়ে গেল, গীবত বিদায় হয়ে গেল। যত রকমের দুর্নীতি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের প্রচেষ্টায় সবকে দূরীভূত করে সমাজটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। একটাও চোর নেই, একটাও ডাকাত নেই, একটাও মদখোর নেই। মদের দোকানদার লাত মেরে সব চেয়ার টেবিলকে উল্টে ফেলে দিয়েছে। এখানে আর মদের দোকান লাগে না। কোনো একজন মানুষ কোন রমণীর দিকে কুনজরে তাকাই না। এমন পর্যন্ত সহিহ হাদিস বলছে যে ইরাকের বাসরা নগরীর হীরা অঞ্চল থেকে একটা 16 বছরের যুবতী নারী উঠে চড়ে 12 দিনের রাস্তা মক্কা আসছে, আর আবার এখানে তুয়াফ করে টরে আবার হেরা শহর চলে যাচ্ছে। তার সাথে বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, কোনো বেটা ছেলে নাই, একাই আসছে আর একাই সফর করে চলে যাচ্ছে। তাকে ছেড়ছাড় করার মতো মানুষ নেই, তার দিকে কুনজর দিয়ে তাকাবার মতো মানুষ নেই, তার আবরুকে লুটে নিবে এইরকম একটা মানুষ নেই। তাহলে আল্লাহ পাকের নবী ওই সমাজটাকে কত পরিষ্কার করে দিয়েছিলেন আপনি এবার আন্দাজ করুন। যে সমাজটা এত গান্দা ছিল, সেই গান্দা সমাজটাকে রাসূলুল্লাহকে পরিষ্কার করতে 23 বছর টাইম লাগলো। মানুষগুলো সব জান্নাতি। এখন আপনাকে আমি বলি, এখন আপনাকে বলছি সামনাসামনি কথা, এতে রাগ করার কিছু নেই। যদি মুসলমান গ্রামে মুসলমানদের 100টার ভেতরে 10টা লোক সরাসরি মদের গ্লাসে মুখ লাগাই, তাহলে সে জাহিলিয়াতকে ডেকে আনছে না আনে না জিজ্ঞাসা। আপনি শুধু মদটাকে ঢেলে খাওয়াকেই আপনি বলছেন নেশা সেবন করা। আপনি যদি বিড়ি সিগারেট কাজ পর্যন্ত ছাড়তে না পারে থাকেন, তো এটা 2 নম্বর নেশা। আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে সমাজটাকে পরিষ্কার করলেন, ওই পরিষ্কার সমাজে কি আপনি আবার ময়লা ঢুকাতে চেষ্টা করেননি? ভালো করে ভেবে জবাব দেবেন। আপনার বয়স 70 বছর, মরার টাইম চলে এসেছে, আজও খৈনি খাচ্ছেন, ওযুখানাতে গিয়ে বসে মুখ থেকে খৈনি বের করে বিসমিল্লাহ বলে ওযু করছেন। আপনাকে লজ্জা শরম আল্লাহ তাআলা দেয়নি যে হারাম খেয়ে হারাম সেবন করে আপনি মুসলিম সমাজকে কতটা কুলুষিত করেছেন? কোন মানুষ যে সমাজ থেকে নবীজি ব্যভিচারকে একবারে সমূলে উৎখাত করে দিলেন, একটা মানুষ পাওয়া যায় না যে মানুষটা ব্যভিচার করে বা করবে। এত সহিহ হাদিস থাকার পরে আপনি আমার সাথে কি তর্ক করবেন? না তর্ক করে আপনি আমাকে পেরে উঠতে পারবেন? একদম স্পষ্ট মুসলিম শরীফে হাদিস আছে, মদিনার একটা বেশ্যা নারী এ ধান্দাটা করতে হচ্ছে শারীরিক সম্পর্ক, শারীরিক নিজের শরীরকে বিক্রি করে কামাই করত। এক সাহাবী গেলেন, গিয়ে বলছেন যে আমার এই 2টা দিরহাম নাও আর আমাকে সুযোগ দাও তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করতে। ইসলামের আলো 6টা চারিদিকে ছিটিয়ে গেছে। সেই বেশ্যা নারীটা স্পষ্ট ভাষাতে ওই সাহাবীকে দিয়ে বলছে, মাহালান, থেমে যাও, থেমে যাও। ইন্নাল্লাহা কাদ জাআ বিল ইসলামে, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাদ যাহাবা বিল জাহিলিয়াতে ওয়া জাআ বিল ইসলাম। রব্বুল আলামিন আরবের দেশ থেকে জাহেলিয়াতকে মুছে দিয়েছেন। এখানে বর্বরতার যুগের কোনো কিছু চলবে না,
কোনো কিছুই চলবে না। তার ভেতরে জিনা হলো একটা বর্বরতা, এটাকেও মুছে দেওয়া হয়েছে। এবং ইসলাম এসেছে, আসার পরে শান্তি দিয়েছে। ইসলাম নিষেধ করেছে এই ব্যবসা করা চলবে না, তার জন্য আমি এই ব্যবসা বন্ধ করে দিয়েছি। আল্লাহর বান্দা কালকে থেকে আসবে না, আল্লাহর বান্দা কেউ তোমরা আমার কাছে আসবে না। আমি জিন্দেগির মতো তওবা করেছি, কেন যে ইসলাম আমাকে নিষেধ করেছে, তোমাকেও নিষেধ করেছে। আমি যেমন নিজের ইজ্জত বিলি করতে পারবো না, তুমি তোমার ইজ্জতকে আমার কাছে ক্ষয় করতে পারবে না। আমরা দুজনই সংযমী হয়ে থাকবো, কেন যে এটা হলো কোরআনের নির্দেশ। সে ব্যবসা বন্ধ করলো, তারা এইগুলো কাজকে জিন্দেগির মতো ছেড়ে দিল, সমাজটাকে পরিষ্কার করেছে। তারপরে এই লোকগুলো কেমন হলো? তা হযরত তোমার বলছেন, আযানাল্লাহু বিল ইসলাম, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম ধিক্কৃত জাতি, আমাদের মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। আরে বাপের মরে যাওয়ার পরে বাপের স্ত্রীকে বিয়ে করে নিয়েছে ছেলেতে, এটাও নোংরামি আরবের লোক করেছে। এতগুলো নোংরামি, কবর থেকে লাশের গা থেকে কাফনকে চুরি করে নিয়েছে, এত বড় নোংরামি করেছে। নিজের ঔরুজাত মেয়েকে জীবন্ত কবর দিয়েছে কোন সাহাবী, 8টা মেয়েকে, এত বড় নোংরামি তারা করেছে। নিজের বেটিকে বিবাহ দেওয়ার আগে 10 জন ছেলের কাছে রাত কাটাতে তাকে বাধ্য করেছে, আর একটা ছেলের সঙ্গে শেষের বেলায় জীবন বাসন হয়েছে। বাকি 9টা ছেলে বিনা পয়সাতে তার মেয়ের কাছে থেকে রাত কাটিয়ে চলে গেছে। বাপ করিয়েছে এইগুলো, এতগুলো জিল্লতি আর এতগুলো লাঞ্ছনা এই জাহিলিয়াতের যুগে ছিল, এগুলো সব চলে গেল। আর দিয়ে সমাজটাকে নবীজি এমন করে সুন্দর করে গড়লেন যে হযরত উমর বলছেন, আযানাল্লাহু বিল ইসলাম, আমরা ছিলাম ছোট লোক, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম ধিক্কৃত জাতি, আমাদের মতো ব্যাড হ্যাবিট আল্লাহর জগতে কেউ ছিল না। এখন আমরা ইসলামকে ধরেছি, আর ধরার পরে আমরা কি হয়েছি? আযানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের উপরে আমাদেরকে ইজ্জত দিয়েছেন। আমাদের মতো শ্রেষ্ঠ জাতি, আমাদের মতো উন্নত জাতি, আমাদের মতো মুহাজ্জাব, আমাদের মতো ভদ্র কোনো সোসাইটিতে কোনো মানুষ নেই। মুসলমানের মতো পাক, মুসলমানের মতো পবিত্র, মুসলমানের মতো ভদ্র, মুসলমানের মতো রুচিশীল মানুষ আল্লাহর দুনিয়াতে আর কোনো সমাজে নেই। এটা হযরত উমরের মতো লোক জোর গলায় দাবি করেছেন। কেন, কিসের জন্য দাবি করলেন? দাবি করার পিছনে একটাই কথা, আপনার চোখকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে আইনের দ্বারাই। কি দেখবেন কি দেখবেন না ঠিক করে দিয়েছে আল্লাহর কোরআন, নবীজির হাদিস। আপনার কানকে নিয়ন্ত্রণ করা হয়েছে আইনের দ্বারাই। কি শুনবেন এবং কি শুনবেন না সেটাকে ধার্য করে দিয়েছে আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস। আপনার মুখ কি কথা বলবে, আপনার মুখে কোন জিনিসটাকে ঢুকাবেন, আপনার খাবারের তালিকায় কোনটা থাকবে কোনটা থাকবে না, সেটাকে আবার আইন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিয়েছেন। এটা খাবে, এটা খাবে না, এটা বলবে, এটা বলবে না, এটা তোমার জন্য খাওয়া হারাম, এটা তোমার খাওয়া হালাল। এই করে রাব্বুল আলামিন আমার মুখকে আইনের সঙ্গে বেঁধে দিয়েছেন, আমার হাতকে আইনের সঙ্গে বেঁধে দিয়েছেন, আমার যৌনাঙ্গকে আইনের সঙ্গে বেঁধে দিয়েছেন। আমি আমার ইজ্জত কোথায় ব্যবহার করব, কার কাছে ব্যবহার করব, কার কাছে ব্যবহার করা জায়েজ আছে, কার কাছে ব্যবহার করা জায়েজ নয়। রব্বুল আলামিন আমার সারা শরীরে নাট লাগিয়ে দিয়েছেন, বল্টু লাগিয়ে দিয়েছেন। দেওয়ার পরে বলেছেন, ও মুসলমান, তোমার পেশাবকেও আইন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, জানো না জানো না? তোমার পায়খানাকেও আইন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, তুমি জানো না জানো না?